নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন এই শাকটা আমি কীভাবে রান্না করি এবং এই শাকটা চেনেন কিনা দেখাবো আমি। তার জন্য আমি আগে শাকটা রান্না করব মাছের মাথা দিয়ে। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা এই দেখুন এই শাকটাকে বলে তেলাকচুর শাক। এটা মাঠে ঘাটে গাছে অনেক জায়গায় ঝোপে ঝাড়ে হয়ে বেড়ায়। এই শাকটা কিন্তু গরমে খেলে খুব শরীর ঠান্ডা থাকে এবং যাদের যদি ঠান্ডা গরম লাগে তারা যদি এই পাতার বেটে মাথায় দেন পট্টি করে, তাতেও কিন্তু গরম। বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি মাথাটা আগে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি রাঁধুনি ফোড়ন, শাকটা আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করছি, আর রসুন ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাটা আলু সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দেবো। সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। বন্ধুরা, আলুটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। আর পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কটা 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার এতে আমি অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দিয়েছি, এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। তার সাথে আমি শাকটা দিয়ে দেবো। ধুয়ে কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে আমি মাছের মাথাটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। বন্ধুরা, এই শাকের তরকারি যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার প্রথম ভিডিওটা আপনাদের কাছে সরাসরি চলে যাবে আগে। বন্ধুরা, আমার শাকের তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই তরকারি যদি পছন্দ হয় একবার এই শাক আপনারা রান্না করে খেয়ে দেখুন। আর যেটা বললাম, একবার লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।